এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এই দেখো, ব্লগের শুরুতে দেখতে পাচ্ছ যে আমি রেডি হচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আগে বলি। যাচ্ছি হচ্ছে আমার মেয়ে মানে দুষ্টু পাখি বান্ধবীর বার্থডেতে। তো যে স্কুলে পড়ে সেই বান্ধবীর বার্থডে। তো এখন প্রায় 5টার মতো বাজে, বিকেল 5টা। তো ওদের বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, মানে 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টা নয়, যাই হোক 1 ঘন্টার মতো সময় লাগে। তো এখান থেকে যাব, একটু গিফট টিফট কিনবো সবাই মিলে। তো যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবেই। আর সবাই মিলে এক জায়গায় যেতে দেখবে একটু সময় লাগে। তো সেই জন্য এই যে বিকেলে বেরিয়ে পড়ছি, যেহেতু কারোরই হাজব্যান্ড যাবে না, আমরাই যাব। আবার আসতে হবে ওখান থেকে, ওদের সাইডটা একটু ব্যাক সাইডই পড়ে। সচরাচর মানে আসার সময় টোটো পাওয়াটা যায় না। যদিও আসার সময় ওরা আমাদের জন্য টোটো ঠিক করে রেখেছিল, তবুও মানে আমরা এই জন্য বিকেলেই যাচ্ছিলাম আর কি, যে সন্ধ্যা পৌঁছে যাব, তারপর কেক টেক কাটা হলে মানে তাড়াতাড়ি চলে আসবো। তো যাই হোক, এই যে 5টার মতো বাজে, দুষ্টু পাখি ঘুমোচ্ছিল। তো আমি রেডি হয়ে তারপরে ওকে উঠালাম, উঠিয়ে এই যে রেডি করে এখন আমরা মা মেয়ে বেরিয়ে পড়বো। তো এই এখন যাবো। এই দুষ্টু পাখি রেডি হচ্ছে, কিন্তু ওর মনটা ভালো নেই, কারণ ওর ঘুমটা কমপ্লিট হয়নি। আর বাচ্চা কাচ্চার ঘুম কমপ্লিট না হলে না, দেখবে যে মনটা ভালো থাকে না, একটু খ্যান খ্যান করে। তো যে ওটাই বলছিলাম, মানে যাওয়ার ইচ্ছা আছে, আবার এদিকে ঘুমোবে সেটারও ইচ্ছা। বলছে আমি ঘুমোবো। তো আমি বলছি যে আগে চলো ঘুরে আসি, নাহলে বার্থডে হয়ে যাবে, কেক কাটা হয়ে যাবে, তারপরে এসে ঘুমাবে। তো বাচ্চা কাচ্চা যেটা হয় আর কি, বললামই তো। তো এই যে আমরা মোটামুটি রেডি। এই দেখো মা মেয়ে রেডি। আর আমার দুষ্টু পাখির মুখটা দেখেছো তো, পুরো কাঁদো মুখ করে আছে। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়বো। তো এই যে টোটো ধরে বেরিয়ে পড়েছি। এখন আমি হাই রোড যাবো, হাই রোডে গিয়ে গিফট কিনবো। তো ওই যে এখানে ওয়েট করছিলাম নীলাঞ্জনা দির জন্য, মানে দুজনে একসাথে যার বার্থডে তার জন্য গিফট নেব। আমরা যে কয়জন গিয়েছিলাম সবাই মিলে ঝিলে একটা মানে গিফট দিয়েছিলাম। তো সেই জন্য যে আমি হাই রোডে এখানে অপেক্ষা করছিলাম। তো বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে রৌনক আর নীলাঞ্জনা দিয়ে যে এসে পৌঁছালো। তারপরে যে আমরা কিছু হচ্ছে কেনাকাটা করলাম ওর জন্য, মানে যার বার্থডে সৃজা। তো সৃজার জন্য কিছু এই যে কেনাকাটা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে টোটো ধরে বেরিয়ে পড়লাম, একটু যেতে মানে মিশন মোড় যেতেই তারপর আর একজন উঠবে। তো এই যে মিশন মোড় আসতে এই যে স্মৃতিটি উঠলো এখান থেকে। তো এই যে আমরা 3জন, মানে 3জন আর 3টা বাচ্চা, আমরা এই যে এখন যাবো। তো এই যে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে পূজা, তো পূজার মেয়েরই বার্থডে। তো এই যে আসতে এই যে মানে ওদের সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এখন শুধু রেডি হবে আর কেক কাটা হবে, এই আর কি। তা আমি বলছি যে তো যেটা ওর হচ্ছে আগে মানে বিয়ের আগেকার বান্ধবী, তো পরিচয় করে দিচ্ছিলো আমাদের সাথে। তারপরে ওদিকে ওরা সব রেডি করছিল, তার মধ্যে আমরা চলে এলাম পায়েলের ঘরে। তো এখানে এসে পায়েলের সঙ্গে বসে এই যে গল্প টল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তার মাঝে পায়েল কিন্তু আমাকে একটু মেকআপও করে দিয়েছিল, যেহেতু ও ব্রাইডাল জানে। তো আমার খুব ইচ্ছে ছিল, তো ও করে দিয়েছিল ব্রাইডাল মেকআপ। আর এই যে এদিকে বার্থডে হচ্ছে, এই দেখো। তো বার্থডে শুরু হয়েছে, ওই দেখো বার্থডে গার্ল, পাকা বুড়ি একটা, প্রচুর কথা বলে। এই সিজে একদম পাকা বুড়ির মতো কটর কথা বলবে। এই যে তারপরে আমরা যেহেতু তাড়াতাড়ি যাব, আর বললাম তো কারোরই হাজব্যান্ড যায়নি, তো ওই জন্য সবার ফার্স্টে আমরা খেতে বসে পড়েছি। এই দেখো আমার মুখটা দেখেছো, হালকা মেকআপ পায়েল করে দিয়েছে। তো যাই হোক, যে আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছি সবাইকে টাটা করে। আর যে পূজা কী যে বলছিল আমার তো খেয়াল নেই, তো আমাকে কী যেন বলছিল। যাই হোক, এই যে এখন হয়ে গেছে, ওরাই টোটো ঠিক করে দিয়েছে। ওদের ওখান থেকে সচরাচর খুব মানে সবসময় টোটো পাওয়া যায় না। তো এই যে ওদের চেনা একজনকে বলেছিল, সেই টোটো ধরে আমরা এই যে এখন বেরিয়ে পড়বো। তো এই যে একে একে সবাই নেমে যাচ্ছে, সবার বাড়ি আগে। আর আমি তো জানো নয়াবাজার থেকে যাই, সবার ফার্স্টে গেছি, সবার লাস্টে বাড়ি যাব। তো এই যে একে সবাই নেমে গেল, মিশন মোড়ের স্মৃতিতে নেমে গেছে, সেটা ভিডিও নিতে পারিনি। এখানে রৌনকরা নেমে গেল, এই যে টাটা করে এখন আমরা মা মেয়ে এই যে যাচ্ছি। তো আজকের এই বার্থডে ব্লগটা, মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আশা রাখবো ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট।